মুহূর্তের সবচেয়ে বড় খবর আবহাওয়ার। শুরু হয়েছে নিম্নচাপ। কবে থামবে এই নিম্নচাপ? কোন কোন জেলায় দেখা দিবে আরও ভারী থেকে ভারী বৃষ্টি এবং তারই সঙ্গে ঝড় বৃষ্টি এবং ঘূর্ণাবর্তর কোন কোন জেলায় ভারী থেকে ভারী রূপ ধারণ করবে, বিস্তারিত জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে। এবং আমি আপনাদেরকে সরাসরি লাইভ রূপ দেখিয়ে দেব যে কোন কোন জেলায় আজ রাতের মধ্যে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন আসবে, অর্থাৎ রাতের দিকে আবহাওয়ার পরিবর্তন অনেকটাই দেখা দিবে এবং ঘূর্ণিবর্তা ঝড়েরও সম্ভাবনা রয়েছে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। তো বিস্তারিত জানবো এই ভিডিওটির মাধ্যমে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এইরকমই আবহাওয়া রিলেটেড ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আমরা সরাসরি চলে এসেছি মানচিত্রের মাধ্যমে এবং মানচিত্রের মাধ্যমে আমরা দেখে নেব যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আজ রাতের মধ্যে। তো চলুন আমরা সরাসরি এখান থেকে দেখে নিই রেন মোডে গিয়ে। তো ইতিমধ্যে বর্তমানে যেসব জেলাগুলিতে এখন হালকা থেকে অতি হালকা বৃষ্টি হচ্ছে, তো বাংলাদেশের ঢাকার আশেপাশের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা হচ্ছে, অর্থাৎ এখনও বর্তমান সময়ে বৃষ্টি হচ্ছে। যেমন রাজশাহীতে এবং ঢাকার আশেপাশে বৃষ্টি চলছে। কলকাতার আশেপাশে এর আকাশটা অনেকটাই পরিষ্কার আছে, তবে অতি হালকা থেকে হালকা মেঘের আবহাওয়া দেখা যাচ্ছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ধানবাদে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আছে এবং বর্তমানে ধানবাদে প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে, মানে নিম্নচাপ অনেকটাই বেঁধে গেছে এই সব জেলাগুলিতে। এবং ওপরের জেলাগুলিতে আমাদের পুরুলিয়া, পাটনা এসব জেলাগুলির আকাশ অনেকটাই পরিষ্কার আছে। এবং তারই সঙ্গে দেখতে পাচ্ছেন মালদাতে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, এখন বর্তমানে হচ্ছে। তো আমরা সরাসরি রাতেরটা দেখে নেব, অর্থাৎ রাতেরটা আমরা যদি দেখে নিই, তো রাত 10টার মধ্যে আবহাওয়ার বড়সড় পরিবর্তন। ইতিমধ্যে আবহাওয়ার যে পরিবর্তনটা চলে আসছে, কলকাতায় হালকা থেকে অতি হালকা নিম্নচাপ দেখা যাবে, অর্থাৎ মেঘে ঢাকা থাকবে হালকা। এবং খড়গপুরে 98% মেঘে ঢাকা থাকবে, অর্থাৎ পুরোটাই মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে অনেকটাই বেশি। তারই সঙ্গে আমরা যদি ওপরের দিকে দেখে নিই, তো মেহেরপুরেও, বাংলাদেশের মেহেরপুরেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঢাকাতে অতটা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা থাকবে না রাতে। রাজশাহীতে সেরকম থাকবে না, তবে ধানবাদে আজ পুরো দিনই বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাঁচিতে মেঘ বৃষ্টি, আজ সারাদিন নিম্নচাপ চালু হয়ে গেছে। এই নিম্নচাপ এখনও 2 থেকে 3 দিন থাকার সম্ভাবনা বেশি আছে। তারই সঙ্গে যদি আমাদের ওপরের জেলাগুলি দেখলে, পুরুলিয়াতে একটু হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে অতি হালকা। আলিপুরদুয়ারে একদম পুরো আলিপুরদুয়ার জুড়ে পুরো একদম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়িতেও এর প্রভাব দেখা যাবে, মেঘ পুরো ঘিরে নিয়েছে। তার মধ্যে শিলিগুড়িতে হালকা থেকে অতি হালকা পরিষ্কার আকাশ থাকতে পারে, তবে আলিপুরদুয়ারে যে বৃষ্টিটা হবে তার কারণে মেঘটা এইদিকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই শিলিগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা অতি থেকে অতি হালকা থাকতে পারে আজ রাতের মধ্যে। অর্থাৎ পুরুলিয়াতে অতটা বৃষ্টি হবে না, তবে হালকা থেকে অতি হালকা হতে পারে। তারই সঙ্গে যদি আমরা আরও ভালো করে দেখে নিই, তবে এই দেখতে পাচ্ছেন এভাবে। এবার মালদা, ধুলিয়ান এইসব জেলাগুলিতে নলহাটিতে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তার মধ্যে সিউড়িতে এবং দুর্গাপুরে এই 2 জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তারই সঙ্গে পূর্ব বর্ধমান এবং বর্ধমানেও, যেহেতু আমি আগের ভিডিওতেও বলেছিলাম বর্ধমানে বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। আজ রাতের মধ্যে দমকা হাওয়াও বইতে পারে, যেহেতু দেখতে পাচ্ছেন হাওয়ার গতিবেগ এই দিকেই আছে, তার জন্যই দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার্স থাকতে পারে। তারই সঙ্গে এদিকে যদি আমরা নিচের দিকটা আরেকটু ভালো করে দেখে নিই, তবে খড়গপুরে একদম পুরো খড়গপুর জুড়ে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। আর কলকাতাতে তো হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর গভীর রাত যত গভীর হবে, অর্থাৎ রাত 12টার দিকে যদি আমরা দেখে নিই, আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না, সেই সেম আবহাওয়াই থাকবে। তো আমি জানিয়ে দিলাম এবং লাইভ প্রুফ দেখিয়ে দিলাম যে আজ রাতে কোথায় কীরকম আবহাওয়া থাকবে। তো আমি আবার যদি আবহাওয়ার কোনো পরিবর্তন বা আপডেট যদি পাই আমি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, তো আমি তুরন্ত ভিডিও বানিয়ে আপলোড করে দেবো।